নমস্কার দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রবেশিত। আজ 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যা। গতকাল রাত্র 8টার পর থেকে মহাযুগ শুরু হয়েছে। প্রয়াগরাজে অনুমান করা হচ্ছে 8 থেকে 10 কোটি পুণ্যার্থীরা এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করতে আসবেন। আজ অনেকেই এই মহাকুম্ভে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু ভক্তের মনই কিন্তু সবকিছু। যদি মন সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন না থাকে, তবে তীর্থযাত্রা, গঙ্গা স্নান ও কুম্ভ স্নান সবই কিন্তু মূল্যহীন। আজ ধলাই বিধানসভা সমষ্টির ঐতিহ্যবাহী সুপ্রাচীন শিববাড়িতে পরিচালন কমিটির বিশেষ উদ্যোগে শিব পূজা সহ যজ্ঞ এবং দিনভর কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিব পূজা সংলগ্ন রুকনি নদীতে পুণ্যার্থীরা গঙ্গা স্নান সহ পূজা অর্চনার মাধ্যমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কিছু কইবানি? না না কিচ্ছু আমার বাবা কি জয়, বাবা কি জয়, বাবা কি জয়। আজকে আমার 50 বছর বয়স হইয়া আছে। আমি কুম্ভ মেলা দেবার মতো আমার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, এইখানে মাধ্যপুরের কমিটি আমরা একটা যুক্তিতে কুম্ভ মেলা স্নান করবার আমরা এইখানে স্নান করিয়া হইয়ার আমরা কুম্ভ মেলা যাই। ধন্যবাদ। এটাই আমার আনন্দ, এটাই আমরা খুব আনন্দ দেবার মতো আমরা কোনো সামর্থ্যও নাই। ঠিক আছে, সবাই তো যেতে পারে না, অনেক অর্থনৈতিক সংগতি তো রাখার আছে, কিন্তু আপনারা যে আজকে এই যে শিববাড়ির কমিটির তরফ থেকে যে আজকে আয়োজন করা হয়েছে, তা আপনারা কি একটু স্যাটিসফাইড? আপনারা যে আজকে যে এই স্থানটাকে কুম্ভ স্থান হিসাবে মানিয়ে নিতে হয়েছে, হয়তো আর 144 বছর পরে আবার এই মহাকুম্ভ আসবে। আর আজকে মৌনী অমাবস্যার তিথি চলতেছে, পুণ্যতিথি। আজকে এই তিথিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই আজকে এই প্রয়াগরাজে আজকে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করবে। আর আপনারাও মনে করতেছেন যে আজকে এই স্নান করেই আপনারা কুম্ভ স্নানই করছেন, সেটা আপনার মনের মধ্যে সেই আবেগ নিয়ে আপনারা আইছেন এখানে, খুব ভালো কথা। আপনারা সেই আবেগে ভাবিত থাকেন। কুম্ভ স্নান করলেই যে যে মনের সব জটিলতা, পবিত্রতা, সবকিছু কলুষিত যেগুলা বিষয় আছে সেগুলো চলে যাবে, সেটা নয়। কিন্তু কিন্তু মনকে যদি আপনারা ঠিক না রাখেন, আর ঈশ্বরের পথে দাবিত না হন, সনাতন ধর্মের আদর্শকে যদি আপনারা না মানেন, তাহলে এই স্নান কুম্ভ মেলাতে গিয়ে করা আর এই রুক্মিণী নদীতে আজকে যে আয়োজন হয়েছে আমাদের শিববাড়ির এই ঘাটে আমাদের কর্তৃপক্ষরা তৈরি করেছেন, সেটার মধ্যে আপনারা যে করবেন, মন প্রাণ দিয়ে উজাড় করে আপনারা কাজ করেন আর ঈশ্বরের ভাবে ভাবিত হন, দেখবেন আপনাদের স্বপ্ন সার্থকভাবে সফল হবে। জয় শ্রীরাম।
মহাদেব বাবা কি মহাদেব বাবা কি আমরা আমরা যে আজ রাজ্যে কুম্ভ মেলা হচ্ছে, কারণ আমরা যেতে পারছি না এখানে। না যাওয়ার জন্য আমরা এখানে মহাদেব বাড়িতে এখানে সবাই আয়োজন করেছে আজকে আমাদের কুম্ভ মেলা হওয়ার জন্য। সেই জন্য আমরা সবাই নদীতে আসছি স্নান করার জন্য। এখানে এসে আমরা ভালো লেগেছে, ফুর্তি লেগেছে, কারণ আমরা কুম্ভ মেলা যেতে পারি নাই, তাই জন্য কোনো দুঃখিত নেই। সেই জন্য আমরা এখানে এসে মানে নদীতে আমরা স্নান রুক্মিণী করেছি। নদীতে আমরা সবাই আনন্দ পেয়েছি আর কি। আমরা ফুর্তি লেগেছে, এটা যে কুম্ভ মেলা হচ্ছে এখানে, যে আমরা তো মানে শুনেছি বা শুনতেছি কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে, আমরা দেখতেছি ইউটিউব চ্যানেলে বা মোবাইলে দেখতেছি, যেতে পারছি না। সেই জন্য আমরা এখানে মানে কুম্ভ মেলা করার জন্য একটা সবাই বলছে মেলা হবে, আমরা বলছি ভালো হয়েছে, মেলা হবে যখন তখন আমরা সবাই মিলে এখানে স্নান করবো, নদীতে এসে মোমবাতি জ্বালাবো, তারপর শিব মন্দিরে যাবো, আয়োজন হবে, এখানে আনন্দ পেয়েছি আর কি। ধন্যবাদ দিদি, আপনি খুব সুন্দরভাবে বলেছেন আজকের এই যে আপনার মনের ইচ্ছা। আপনি বলেন তো দিদি। আমরা তো আজকে আইছিলাম শিববাড়িতে আই আমরা রুক্মিণী নদীতে স্নান করছিলাম। আমরা মহাকুম্ভের আমরা আয়োজন যেটা হরিদ্বারে হচ্ছে, তো আমরা এখানে আমরা যেতে সবাই তো পারি নাই, তো আমরা এখানে রুক্মিণী নদীতে আমরা স্নান করে আমরা খুব আনন্দ উপভোগ করছি সবাই। আর ঠিক আছে, খুব ভালো লাগলো আপনারা যে এইভাবে ভাবিত হয়ে আজকে কুম্ভ স্নান হয়তো আপনারা গিয়া প্রয়াগরাজে গিয়া করতে পারছেন না, ঠিক আছে, কিন্তু যাই হোক আপনারা যে এখানে কুম্ভ স্নানের যে মাহাত্ম্য সেটা বুঝতে পারছেন, এবং এই পুণ্য মৌনী অমাবস্যা তিথিতে গতকালকে রাত্রে থেকে শুরু হয়েছে, এখনো চলতে থাকবে। আপনারা যে অংশগ্রহণ করেছেন আজকের এই শিববাড়ি কমিটির তত্ত্বাবধানে আজকের এই আয়োজন, আপনারা সবাই অংশগ্রহণ করছেন। শত শত দর্শনার্থী পুণ্যার্থী এখানে আসছেন, স্নান করবেন, নিজের মনের ভাব প্রকাশ করবেন। ধন্যবাদ, আপনি যে দু চারটি কথা বলছেন খুব ভালো লাগলো, ধন্যবাদ। মহাদেব বাবা কি মহাদেব বাবা কি জয়। তারপর শিব মন্দিরে পূজা অর্চনা শেষে সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আপনারা পরবর্তী অংশ ভিডিও ক্লিপে দেখে নিন। Gana
জয়, জয় মহাদেব বাবা কি জয়। আমরা জয় এই শিববাড়িতে এই উপলক্ষে, হ্যাঁ, কুম্ভ মেলার উপলক্ষে আমরা শিববাড়ি একটা আয়োজন করিয়া আমরা একটা ফাংশন করতেছি। ভক্তগুলা আসিয়া প্রসাদ বিতরণ করতেছে। আজকে 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 যে এই মহা কুম্ভ মেলা উপলক্ষে হ্যাঁ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে তো, তে আপনি কি মনে করেন আজকের এই দিনটা সম্বন্ধে আর দু চারটি কথা বলেন। আমি এইখানে নাম কীর্তন করতে আছি। এইখানে শিববাড়িতে বহু মানুষ আয়োজন করা হইয়াছে, বহু মানুষের প্রসাদ বিতরণ করতেছে। এটা কি যোগ্য নাকি এটা? এটা মহাযজ্ঞ আছে, এইখানে মহাযজ্ঞ চলতে আছে, মহাযজ্ঞ চলতে আছে। এইখানে ভক্তগুলা বহুত জমা আছে এইখানে শিববাড়িতে। ঠিক আছে, আর কিছু বলবেন আজকের এই না, আজ যে মৌনী অমাবস্যা হ্যাঁ। সেই সম্বন্ধে কিছু বলার আছে আপনার? না, এইটাই বলেছি আমি। এই শিববাড়িতে আমাদের কুম্ভ মেলায় মানুষের যাইতে পারছে না, ভক্তগুলা এইখানে চান টান করিয়া ভক্তগুলা এখানে আয়োজন করছে, এইখানে ফাংশন হইতেছে, বহুত লোক চলতে আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সাধু জয় মহাদেব বাবা, জয় জয় মহাদেব। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন পুরকায়স্থ। আজ আমরা মহাদেবপুর শিববাড়ি প্রাঙ্গণে উপস্থিত। এখানে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুই দিকে সারিবদ্ধভাবে বসে ভক্তরা প্রসাদ নিচ্ছেন। এই প্রসাদের বিতরণের কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি।
এটা হচ্ছে মহাদেবপুর শিববাড়ি প্রাঙ্গণে আজ মহা ধুমধামে ঐতিহ্যবাহী এই মহাদেব বাড়ি। ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে এই মহাদেব বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ শত শত ভক্তবৃন্দ এখানে উপস্থিত থেকে আজকের এই মহা পুণ্যস্থানে অংশগ্রহণ করেছেন। আপনারা ভিডিও ফুটেজের মাঝে আপনারা দেখতে পাবেন। আজকে এই ঐতিহ্যবাহী শিববাড়ি প্রাঙ্গণে আজকে কি উদ্দেশ্যে আপনারা এই শিব পূজার আয়োজন করেছেন সেটা সম্বন্ধে আপনি দু চারটি কিছু কথা বলেন। দেখুন, প্রথমত 143 বছর পরে একবার এই অমৃতকাল আসে এবং কুম্ভ মেলার একটা আয়োজন হয়। 45 বছর পরে পরে একবার চলে আসে। তা আমরা গ্রামবাসীর তরফ থেকে এটাই, আমরা সবার দ্বারা সম্ভব না সেই প্রয়াগরাজে যাওয়ার জন্য, তাই আমরা এই ঐতিহ্যবাহী মহাদেব বাড়ি, আমরা শতবর্ষ পুরানা এই মহাদেব বাড়ির মধ্যে আমরা কিনারে রুকনি নদী আছে, সেই রুকনি নদীর মধ্যে আমরা পবিত্র গঙ্গা মনে করে আমরা আজকের দিন উদযাপন করছি এবং দেশের মঙ্গলার্থে, বিশেষ করে এই গ্রামবাসীর মঙ্গলার্থে আমরা সচেষ্ট। সবাই মিলে আমরা এত অঞ্চলের প্রত্যেকের ঘর থেকে সবাই মিলে একত্রিত হয়ে এখানে আমরা এসে জড়ো হয়েছি এবং পুণ্য স্নান করেছি, পূজা হয়েছে, যজ্ঞ চলছে এবং আমরা সেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং যারা এখানে স্নান করে চলে আসে, স্নান করে পূজা দিয়ে এখানে প্রসাদের একটা আয়োজন করা হয়েছে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, বিশেষ করে দেশের মঙ্গলার্থে যাতে আমরা সবাই একত্রিত হয়েছি। এখন প্রশ্ন হলো যে আপনাদের এই চিন্তাধারা হঠাৎ করে এলো কেন? মানে আপনারা প্রয়াগরাজে যেতে পারছেন না, বা এখানে অনেক দর্শনার্থী আছে, পুণ্যার্থী আছে, তারা যেতে পারেননি, আপনারা সেই মহাদেবপুর ঐতিহ্যবাহী শিববাড়ি কমিটির পক্ষ থেকে আজকের এই আয়োজনটা আমরা তৈরি করেছেন, যে এখানে মহাপ্রসাদের বিতরণ করেছেন এবং নদীতে স্নান করার জন্য ঘাট তৈরি করে আপনারা দিয়েছেন। খুব সুন্দর জিনিস, আপনারা এই ঐতিহ্যকে ধরে রাখুন। আর সবথেকে বড় কথা হলো আজকের এই মানে এইটাকে তীর্থভূমিতে পরিণত হয়েছে আজকের এই দিনটা, কারণ প্রয়াগরাজে যাওয়া সবার সৌভাগ্য হবে না, আমরা জানি। যাই হোক, আপনি আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম তো প্রভাস দাস লস্কর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 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 নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আজ লাইভে এসেছি। ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী মহাদেবপুর শিববাড়ি প্রাঙ্গণে আজ মহা ধুমধামে শিব পূজার আয়োজন করা হয়েছে। 144 বছর পর এই মহা কুম্ভ স্নান অনুষ্ঠিত হচ্ছে। সেই কুম্ভ স্নানে আমরা এই এলাকাবাসী অনেকেই যেতে পারেননি, তাই কমিটি পক্ষ থেকে, অর্থাৎ মহাদেবপুর শিববাড়ি কমিটির পক্ষ থেকে নতুন ঘাটের উদ্বোধন করা হয়েছে এবং সেই সঙ্গে শত শত দর্শনার্থী আজ উপস্থিত থেকে পুণ্য স্নান করেছেন। আর পরিশেষে গান কীর্তন, সমস্ত দিনভর গান কীর্তন অনুষ্ঠিত হয়েছে, সেই সঙ্গে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজের মাধ্যমে। নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে পূজা কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তাগণ যারা আছেন তাদেরকে অসংখ্য, নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকেন। এই উৎসব সবার উৎসব, এই হিন্দু ধর্মের প্রতিষ্ঠার উৎসব। আজ এই মহাপুণ্য প্রয়াগরাজে আজ মৌন অমাবস্যা তিথি, সেই তিথিতে আজকে সমস্ত ভারত কেন সমগ্র বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে দর্শনার্থীরা প্রয়াগরাজে পুণ্য স্নান করবেন। আপনারা হয়তো যেতে পারবেন না, হয়তো ভিডিও ফুটেজের মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন। যাই হোক, সবাইকে শুভেচ্ছা রইল। এই মহাপুণ্য স্নান আজকে রুকনি নদীতে আপনারা করেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে নিউজ বরাক দর্পণ তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমার এই চ্যানেল যদি ভালো লাগে তবে লাইক,
শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের মতো নমস্কার।